কই মুসা রে ও মুসা এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে। মুসা নবীরে আল্লাহ কিতাব দিব। আল্লাহ কয় মুসা রে একটানা 30 দিন রোজা রাখতে হইব। এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই। প্রথম দিন তুমি সেহরি খাইবা, লাস্টের দিন তোমরা ইফতার করতে হইব। মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন কি করে জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই। আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করে আর উপর দিকে তাকায়। এইবার কে যেন ডাক দেয় মুসা। কিরে ডাক দিল কুরা, এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ তুমি একটা কিতাব দিবা, আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার মিসাক করার অনুমতি দিছে কে? তোমার তো মিসাক করার দরকার নাই। আমি 1 মাস তোমাকে রোজা দিছি, এই জন্য তুমি রোজা রাখার উপরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেব এই কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীরে আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে 30 দিন রোজা রাখছো কিন্তু মিসাক করে তুমি মস্ত বড় ভুল করে পালাইছো। যাও যাও যাও, তোমার কিতাব দেব না। আরো 10 দিন বেশি রাখতে হবে, আরো 40 দিন মোট যোগ করতে হবে। এইবার আবার 10 দিন যখন বাড়াইয়া দেয়, মুসা নবী এইবার মনটা বেজার করে যখন কওমবাসীদের সামনে দাঁড়ায়, সব 12 কওমের নেতা ছিল, সব নেতারা ডাক দিয়া কয় নবী গো কিতাব কো। কোন নবী কোন নামাজ আদায় করছে, কোন নবীর জামানায় কিভাবে রোজা ছিল জানার দরকার আছে না নাই? যেহেতু পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা ছিল, তা আমাদের জন্য আবার সেই রোজাকে ফরজ করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মুসা নবীর জামানায় কেমন রোজা ছিল। হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে যখন মুসা নবী ইসলামের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ভালো করে শুনে নাও, মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন করে। মুসা নবী যেই রোজাটা ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী তার দলবলকে নিয়ে যখন নদী পার হয়, তার উম্মতরা বলছিল যে নবী তুমি যে একটা পাওয়ারশীল নবী, একটা ক্ষমতা তো দেখাও না। কয় কিসের ক্ষমতা দেখবার চাস? কয় সব নবীদের মোজেজা আছে, তোমার তো কোনো মোজেজা পাই না। মুসা নবীকে আমার যদি মোজেজাই না থাকতো তাহলে এই যে পানিকে বাড়ি দিলাম, আর পানির ভিতর দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ তৈরি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি মোজেজা না? আর ওর উম্মতরা বোঝে না। আজকে আমরা এত ওয়াজ করে করে বুঝাইতেছি, এত ওয়াজ করতেছি, তারপরেও দেখবেন ফজরের নামাজের লোক নাই, জহরের নামাজের লোক নাই। আবার মা বোনেরা ওয়াজের জন্য পাগল, তাদেরকে বুঝাইতেছি, মা বোনেরা ওয়াজ শুনে তামা তামা করবো, কিন্তু ওরা সকালবেলা আর একটাও বুঝবো না। কথা কন না গে? কি কষ্ট পাইতেছেন? চলবো তুই আর একটু বন্ধুরা রে আমার। এইবার মুসা নবীর উম্মতেরা কয় নবী গো এটাই শুধু মজে জানা, আরো দেখতে চাই। বলে কি চাও? বলে আমরা এত কষ্ট করে রোদের ভিতরে আইছি, আমাদেরকে একটা ঘরের দরকার, এই মরুভূমির ভিতরে আমরা থাকতে পারি না। হযরতে মুসা নবী কয় আল্লাহ গো মালিক এই মুহূর্তে আমার উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এইবার মেঘের টুকরা দিয়া রে ভাই মুসা নবীর উম্মতের জন্য ঘরের ব্যবস্থা করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতরা কয় নবী গো ও নবী গো তাড়াতাড়ি শুধু ঘরে দিলে হইব না, এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর একটা টোপলা ছিল, এই টোপলার মধ্যে পানি পাথর ছিল। এইবার আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে তোমার হাতের লাঠি আছে? কি আছে? কোরআনের ভিতর মুসা নবীর 9টা মুজিজার কথা কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, ভালো করে শুনে নেন বন্ধুরা রে আমার। এইবার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার হাতের লাঠি দিয়া একটা পাথরের উপরে বাড়ি মাইরা দিবা, ইজরিব বিআসাকাল হাজার, ওই পাথরের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় 12টা টিবলের মুখ বের করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আরে পাথরের মধ্য থেকে পানি বের হয় রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, যেই পানির জন্য বোর্ডিং করার প্রয়োজন হয় নাই, যেই পানির জন্য পাইপের ব্যবস্থা নাই, একটা পাথরের মধ্য থেকে পানি বের হয়। এই পানি দিয়া সব মানুষ গোসল করে, ওযু করে, খাবার খায়, তারপরেও পানি ফুরাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে এত মুজিজা পাওয়ার পরও মুসা নবীর উম্মত ডাক দেয়া কয় নবী গো, পানি পাইলাম, ঘর পাইলাম, নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলাম, ও নবী গো জানতে বড় ইচ্ছা হয়, সব নবীদের তো আল্লাহ কিতাব দিছে, তোমার তো কোনো কিতাব দেখি না, যদি তোমার কিতাব না থাকে তুমি কেমন নবী আমাদের বুঝে আসে না, কিতাব লাগবে। এইবার মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত আমারে দিলা, সব উম্মত তো এখন কিতাব চায়। মুসা নবী এইবার আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা আয় রে আয় আয়, আমি আল্লাহ তোরে কিতাব দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে রওনা দিছে গো, যাওয়ার সময় একজন মহিলা কান্দে আর কয় নবী গো কোথায় যাইবেন? বলে আমি তো যাব আল্লাহর সাথে কথা বলতে। বলে আপনি তো আল্লাহর কাছে যাইবেন, আমার একটা মনের কথা আল্লাহরে বলবেন। বলে কি কথা বলতে হইব? ওই মহিলাটা কান্দে আর কয় নবী গো নবী গো নবী গো, আমার একটা ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামীটা আমার সাথে ঝগড়া করে, এই বছরে যদি আমার কোনো মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান না হয়, ও নবী গো আমার স্বামী আমারে তালাক দিব, নইলে আমারে হত্যা করে ফেলাইব, আমার আল্লাহর কাছে একটু বইলা দিবেন, আমার নসিবে কি আমার আল্লাহ একটা সন্তান দিবে না? মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। মুসা নবী যায় কয় আল্লাহ রাস্তার ভিতর তোমার অমুক একটা বান্দি চোখের পানি ফালায় কান্দে, তুমি কি তারে দিতে পারো না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা তুমি ওই মহিলারে বইলা দিও তার নসিবে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার। কম এই মহিলাটার কোনো সন্তান হইব না। মুসা নবী কয় মা রে কান্দিস না রে মা, আর চোখের পানি ফালাইয়া কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না, কারণ তোর নসিবে কোনো সন্তান নাই, তোর কোনো সন্তান হইব না। বাড়িতে যাইয়া স্বামীর খেদমত করবা। এই মহিলাটা বাড়িতে যাইয়া স্বামীর জন্য যখন মনের মতো করে রুটি বানায়, এমন সময় একটা ভিক্ষুক এসে ডাকে দিয়া কয় মা রে ক্ষুধার জ্বালা সইতে পারি না, খাবার দিবা নিয়ে। এইবার মেয়েটা নিজের খাবার যখন ভিক্ষুকের হাতে তুইলা দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কোন কোন তাফসীর কারক উল্লেখ করে 3টা, কেউ বলে 4টা, কেউ বলে 2টা। এইবার 3টা রুটি যখন ভিক্ষুকের হাতে দিছে রে, ভিক্ষুক রুটি খাইয়া মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ যে আমারে খাওন খাওয়াইছে, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ কইরো। এইবার মহিলাটা কান্দে আর কয় পাগলা রে কি দোয়া করবি রে পাগলা, আমি যার জন্য কান্দি তার জন্য আর কোনো লাভ হইব না। বলে কেন কেন কেন? বলে নবীর কাছে গেছিলাম, নবীর কাছে যদি সমাধান না পাওয়া যায় তোমার মতো পাগলারে দেয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলা ডাক দিয়া কয় মা কিসের সমাধান তুমি পাও না? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানাই, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মেয়েটা কান্দার কই পাগলা রে
আমার নসিবে একটা সন্তান নাই, আমি 2টা চাই না, 3টা চাই না, 5টা চাই না, 10টা চাই না, আমার আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার স্বামী আমারে তালাকে দিত না, আমার এইখান থেকে যাইতে হইতো না। এই পাগলা কয় আল্লাহ গো, যেই মহিলায় আমারে 3টা রুটি দিছে গো আল্লাহ, 3টা রুটি আমি খায়া পালাইছি, এত শান্তি পাইছি, এত মজা পাইছি, আল্লাহ এই মহিলারেও শান্তি দিতে হইব, আমারে 3টা রুটি দান করছে আল্লাহ, তুমি তারে 3টা বাচ্চা দিও। আল্লাহু আকবার। মহিলা পাগলার দিকে তাকাইয়া চোখের পানি পালায় কান্দার কয় পাগলা রে কি দোয়া করস রে পাগলা, নবীর কাছে শুনছিলাম আমার একটা বাচ্চাও হইব না, আর তুই বলস 3টা হইব, আমার 3টার প্রয়োজন নাই, একটাও যদি হইতো তাও তো আমার ঘর ছাড়তে হইতো না। আমার আল্লাহরে নীলা খালা বোঝা যায় না রে ভাই, এই পাগলার দোয়া কবুল হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা এই মহিলার 3টা বাচ্চা দান করছে। আল্লাহু আকবার। 3টা বাচ্চা নিয়ে মহিলা আবার জঙ্গলের ভিতরে যায়, মুসা নবী তুর পারে যায় রে ভাই, আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা এইবার তুমি কেন আসছো? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ রাস্তার ভিতরে দেখলাম এমন একজন ব্যক্তি চোখের পানি ফালাইয়া কান্দে, ও মালিক যার হাত নাই পাও নাই রে আল্লাহ, এই প্রতিবন্ধী চোখের পানি পালায়া কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? ওই প্রতিবন্ধী আমার কাছে বলছে আল্লাহ আমারে কেন বানাইছে, এই সমাজের মধ্যে আমার কোনো দাম নাই, সমাজের ভিতর আমার কোনো মূল্য নাই। প্রতিবন্ধী চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ তুমি তার কেন বানাইছো সে জানতে চাইছে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা প্রতিবন্ধী আমি কেন বানাইছি তাড়াতাড়ি যাও প্রতিবন্ধীরে জানাইয়া দাও, আমি আল্লাহ প্রতিবন্ধীরে বানাইছি, আমি আল্লাহ ওরে জাহান্নামে দেব, জাহান্নামে জ্বালাবো। এইবার মুসা নবী কয় প্রতিবন্ধী রে তোরে তো আল্লাহ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। কি কয় জোরে কোন? আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও কি বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় কিরে ওরে জাহান্নামে দিব, আর কয় আলহামদুলিল্লাহ, তার মানে জাহান্নামের কথা শুনে খুশি। এইবার মুসা নবী কয় তুমি এত খুশি কারণ কি? আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে জাহান্নামে কোন জায়গায় দিব। এইবার মুসা নবীকে আল্লাহ প্রতিবন্ধী জানতে চাইছে তুমি জাহান্নামে ওরে কোথায় দিবা। এবার আল্লাহ কয় ওরে বলে দিও জাহান্নামের একটা ছিদ্র আছে, এই প্রতিবন্ধীরে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই প্রতিবন্ধী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে হাত পাবে, পাও পাবে, আবার এই প্রতিবন্ধী জান্নাতি হবে। সুবহানাল্লাহ কোন। আরে যেই মহিলার বাচ্চা হইব না, এই মহিলা 3টা সন্তান রে রাস্তার ভিতরে আনন্দ করে রে ভাই। মুসা নবীরে দেইখা কয় নবী গো ও নবী আপনি বলছিলেন আমার একটা বাচ্চা হইব না, অথচ আমার তো 3টা বাচ্চা আল্লাহ দান করছে। কয়টা? মুসা নবীকে কি করে তোর মাথায় তো ঠিক নাই, তোর একটা হবো না বলছে কে? আর ও বলছে 3টা হইছে, এটা কি মানা যাবো? আর মহিলা কয় না হুজুর 3টা বাচ্চাই আমার। কয় দেখি তোমার বাচ্চাদের ডাক দাও তো একটু পরীক্ষা করি। এবার ডাক দিছে, ছোট বাচ্চাটা কয় মা তাড়াতাড়ি খাউন দাও। আল্লাহু আকবার কোন। মুসা নবীর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় রে ভাই। মুসা নবীর ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই।
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী জানার জন্য পাগল হয়। মুসা নবী কয় আল্লাহ তুমি আমারে বললা তার কোনো একটা বাচ্চাও হবে না, অথচ ওই মহিলার 3টা বাচ্চা হয়েছে, কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় মুসা রে ও মুসা, তারে আমি আল্লাহ 3টা বাচ্চা দিলাম, কেন দিছি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ কয় মুসা রে জানতে যদি হয় আমি আল্লাহ যা চাই তুমি তাই দিতে পারবানি? কয় কি চাও? আল্লাহ কয় মুসা যদি এটা জানতে চাও তাহলে আমাকে একটু গোশত এনে দিতে হবে, মানুষের গোশত। আল্লাহ আকবার কোন কিসের গোশত? মুসা নবীকে এটা একটা ব্যাপার হলো, দাও এখনই নিয়ে আসতেছি। মুসা নবী যখন মানুষের গোশত আনতে চাই রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে দাঁড়াও, জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দেওয়া হয় আর একটা ছুরি দেওয়া হয় রে ভাই। আল্লাহ কয় এই চাকু নিয়ে যাও, পেয়ালার মধ্যে মানুষের একটু গোশত নিয়ে আসবা, আমি আল্লাহ তারপরে বলবো এই মহিলারে কেন বাচ্চা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? না কষ্ট না হুজুর, বলেন। 12টা পর্যন্ত চলবো নাকি? আপনি চলান যতদিন ইনশাআল্লাহ। ওরে আল্লাহ 12টা না পার হইছে? খুব মজা লাগতেছে। হ্যাঁ কি কোন? ওরে আল্লাহ না হুজুর খুব সুন্দর লাগতেছে। নাকি পাম দিতেছেন? না না না, লাস্টে একটা মিলাদ দিয়ে ইনশাআল্লাহ। কি ভাই পিছনের বাইরে চলবো তো? কষ্ট হলে বলতে পারেন। প্রতি রাত্রে তো এরকম চিল্লাচিল্লি করি, আপনারা যদি মনে করেন যে না হুজুর তাড়াতাড়ি একটু দোয়া করেন, খুশি। সবাই রাজি? আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আচ্ছা যেহেতু আলোচনাটা আমি মজার একটা আলোচনায় ঢুকছি, এই আলোচনা কিন্তু বন্ধ করে আবার অন্য জায়গায় যাওয়া সম্ভব না। এই আলোচনাটার শুরুতে আমি চাচ্ছি যে এই মসজিদের কালেকশানটা একটু শেষ করে দিই, মানে যারা দেন নাই তারা একটু দূরত্ব গতিতে 10 মিনিটের মধ্যে আপনারা দেওয়া শেষ করে দেবেন। 10 মিনিটের মধ্যে টাইমের মধ্যে আপনারা দিবেন, এর ফলে ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেব। যে কিভাবে এই ফিনিশিংটা দিতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু তারপরেও আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ চেষ্টা করবো। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এমন কোনো ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 5,000 10,000 বা 20,000 এরকম দিতে পারবেন বা দিচ্ছেন, এরকম কোনো ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি 10টা মিনিটের মধ্যে শেষ করতে হবে। 2000 টাকা। কি নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, নগদে 2000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার সাইফুল ইসলাম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায় দেখো, আল্লাহ তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বেলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে মাম্বান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ।
ওসমান উত্তরপাড়া। আমার উসমান ভাই উত্তরপাড়া থেকে আল্লাহ তাকায় দেবো, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার উসমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনে আমিন। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, খুব তাড়াতাড়ি। কি নাম আপনার? ভাইজান আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বিটির জামাই আল্লাহ দোয়া পথে করে খাই যেন কামাই। সবাই কোন আমিন। আল্লাহ টাকা দিয়েছে 2000, আল্লাহ তার জন্য তো মন থেকে দোয়া করা দরকার। আল্লাহ টাকা দেখো সভাপতি সাহেবের মেয়ের জামাই আল্লাহ টাকা দিয়েছে 2000, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, সভাপতি সাহেবের মেয়ের জামাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। কত টাকা দিছে ভাই? আল্লাহ তাকায়া দেখো মা বোনেরা অনেকগুলো টাকা। আল্লাহ এলাকার বান্দিদেরকে তাকায়া দেখো আল্লাহ তোমার কতগুলো বান্দি। আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি। আল্লাহ নগদে অনেকগুলো টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা। আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সানে বালি বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, এই এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনে আমিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। মদিনার দিশায়া মাই দে নবীজি মুরে, মদিনার দিশায়া মাই দে। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। মদিনার দিশায়া মাই দে নবীজি মুরে, মদিনার দিশায়া মাই দে। আল্লাহ তাকে দেখো আমার শফিকুল ভাই, আল্লাহ তার বাবা নাই। আল্লাহ আলিপুর দিকে আল্লাহ 500 টাকা, 5 আল্লাহ আমার শফিকুল ভাই আলিপুর দিকে 5000 টাকা। আল্লাহ আল্লাহ আমার শফিকুল ভাই 5000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম দান করছে টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আসেন খুব তাড়াতাড়ি ভাই। মোতালেব 2000 টাকা। যেহেতু আলোচনাটা শেষ করবো একটু তাড়াতাড়ি আসবেন। আল্লাহ গো তাকায় দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার মোতালেব দোকানদার ভাই, আল্লাহ মোতালেব দোকানদার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ ও মাহবুদ রে, বাবা নাই মনে মানে না, আল্লাহ নগদে 2000 টাকা জোরে করে মারা হাওয়া। আল্লাহ নেক বাপের নেগে বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আমার মোতালেব ভাইয়ের আব্বার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি ও আমিন ও আল্লাহ। আমার নায়েব আলী ভাই আল্লাহ নাম দিছে নায়েব আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ বাবা নাই মনে মনে না, আল্লাহ গো আজকের দানের উসিলা করি আল্লাহ তুমি তার বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও। আমার নায়েব আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি।
আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকে দেখো আল্লাহ বাবলু মিয়া বুধবার আল্লাহ বুধবারিয়া থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকির টাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বাবলু মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আমার কবিরুল ভাই আল্লাহ কবিরুল ইসলাম আল্লাহ টাকা দেখো আল্লাহ পূর্ব দিলওয়ার দিকে আল্লাহ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকির টাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রতিটা রাত্রে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কত হাত বাড়াইলাম আজকের মাহফিলের দিকে তাকায় দেখো বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আল্লাহ আমার জাফর আলী আকন্দ আল্লাহ তাকায় দেখো আল্লাহ 20 কেজি ধান আল্লাহ নাম দিয়েছে জাফর আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেরকম জোরাত আলী আল্লাহ গো 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও তোর মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ খেত খামারেতে ফসলা দিয়ে ভরপুর করে দাও সবাই কোন আমিন এক ভাই 100 টাকা আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান দান নগরে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও ভাই টাকা সারে বলবার করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও শফিকুল ইসলাম 1000 আমার শফিকুল ভাই ব্যাপারী আল্লাহ গো পিতার নাম বিশা হাসি আল্লাহ দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও ভাই টাকা সারে বলবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার রইসউদ্দিন আকন্দ পূর্ব দিলওয়া থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাই টাকা সারে বলবার করে দাও আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ দানের উসিলা করিয়া আমার রইসউদ্দিন ভাইয়ের জীবনের গুনাহ maaf করিয়া দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কোন আমিন আল্লাহ আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দুনিয়াতে তার বাবা নাই ও মাহমুদ এক মন ধান আল্লাহ বানিয়ে দাও মান সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আমার ইব্রাহিম ভাইয়ের আব্বার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও ও সবাই কোনে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন আসেন ভাই তাড়াতাড়ি আল্লাহ তাকায় দেখো বুদ্ধু মিয়া আল্লাহ গো তাকায় দেখো বুদ্ধু মিয়া এই 500 টাকা নগদ এর আরেকটা ভাইও দান করছে তাই না হ্যাঁ বিশা হাজির ছেলে আল্লাহ নেক বাপরে নেক বেটা আল্লাহ সার করেন আল্লাহ তাকায় দেখো নগদে আল্লাহ 1500 টাকা বাকিতে 500 বাকিতে নগদে 500 বাকিতে 1500 টাকা আল্লাহ মোট 2000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকির টাকা আমার বন্ধু মিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো আমার বন্ধু মিয়া ভাইয়ের আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে খাস করে আল্লাহ আমার ভাইদের দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবারে কবুল করে নাও আমার বুদ্ধ দুনিয়ার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আল্লাহ টাকা দেখো আসাদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 200 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাকির টাকা সারে বলবার করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আসো 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 আসো
আল্লাহ তাকায় দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, আল্লাহ তারাও তো পাগলের মতো দান করতেছে। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়। আল্লাহ মাসুম একটা বাচ্চা, আল্লাহ 50 টাকা, আল্লাহ জীবনে কোনো পাঠ ভাকা করে দাও, বেগের চাকা সারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মাতার জন শক্তি বৃদ্ধি করে দাও, করণের প্রতি প্রেম চালু করে দাও। আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানের কবুল আর মঞ্জুর করে আনাও সবাই কোনো আমিন। ভাই আপনারা কষ্ট পেতেছেন? এই এই দানটা শেষ করেন, এরপর আমি কিন্তু আবার আলোচনা ইনশাল্লাহ আমি যাবো, টেনশন করবেন না। আমি হয়তো প্রতিদিন রাত জায়গায়, আপনারা তো এক রাত, আমার প্রতিদিন এভাবে চলতেছে প্রতিদিন। তো ভাই আসেন, আর কেউ আসেন মানে যারা একবারেই দেন নাই তারা একটু দ্রুত গতিতে প্রয়োজনে 800 টাকা করে দিবেন। আমি চাই, আমি ছোট মানুষ হয়তো বক্তা হিসেবে চলে না, তারপরে আল্লাহ তারা কবুল করে, যার কারণে সারা বাংলাদেশ বাইরে আল্লাহ ঘুরায়। আসেন, আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন, আসেন দেওয়ার মতো আসেন, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই আমার যুবক বাইরে কই, একটু তাড়াতাড়ি দেন। আর দেওয়ার মতো কেউ নাই? সিমেন্ট বা রডের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন, সিমেন্ট দিতে পারবেন এমন কেউ আছেন? একটু তাড়াতাড়ি আসেন। ধান দেওয়ার মতো থাকলে ধান দিবেন। আল্লাহ জাকির হোসেন, আল্লাহ বাবা নাই মনে মানে না, আল্লাহ তাকায় দেখো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার জাকির ভাই করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। ও মাবুদ রে, এই 2 বস্তা সিমেন্টের কারণে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই গোনা আমিন। ও মাবুদ রে, জানি না না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কবরের ভিতর কান্দে আর কয় বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে 1 প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান, আল্লাহ নগদে 100 টাকা। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে অর্জন করছে একটা দান, আল্লাহ তিনিও 100 টাকা। আল্লাহ 2 জনে মিলে 200 টাকা। আল্লাহ জীবনে কোনো না ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে করতে দাও। ও মাবুদ রে, কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে যে রেতে দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার আহমদ আলী ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 20 কেজি ধান। ও মাবুদুর রে, কন্যাতে দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ 20 কেজি ধান নাম দিছে আহমদ আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ তার বাবা নয়, আজকে দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আহমদ আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই গোনা আমিন।
আল্লাহ আমার সাইফুল ভাই মনে মানে নাই, আগেও দিয়েছে 2000, আবার এখন দিল 1 মণ ধান। আল্লাহ বাড়াইয়া দাও আমার তার মান সম্মান। ও মাবুদুর রে, আমার সাইফুল ভাইয়ের দানের ওসিলা করিয়া আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার সাইফুল ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ মনের মানে না, টাকা সহ দান সহ আল্লাহ কন্যাতে দান করছে, তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি তো মনের খবর ভালো করেই জানো। আল্লাহ আমি ছোট্ট মানুষ, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার সাইফুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের এখানে রিজার্ভ করিয়া দাও। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার খেত কামারে দিলে ফসলা দিয়ে ভরপুর করিয়া দাও। সবাই কোনা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো রিফাতু হোসেন, আল্লাহ প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আমি শুনতে পাইছি এই মাহফিলে অনেক প্রবাসীরা দান করছে। আল্লাহ আমার একটা প্রবাসী ভাইরাও তুমি আল্লাহ বিফলে দিও না। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। ও মাবুদুর আমার রিফাত হোসেন প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 540 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা। আল্লাহ গো টাকা দেখো কুমারগাতি যা, আল্লাহ কুমারগাতি থেকে আল্লাহ কোন নিয়ত দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ তাআলা রসুলা করিয়া ও মাবুদুর খাস করে আল্লাহ তুমি তার ইমানটাকে মজবুত করিয়া দাও। আল্লাহ তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার রিফাত ভাইয়ের জন্য আল্লাহ তুমি আজকের দানটাকে কবুল করে নাও। আল্লাহ হালাল রুজি উপার্জন করে দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। সবাই কোনা আমিন। এটা কি দুজনই মারা গেছে নাকি? মৃত আকবর আলী, হ্যাঁ দুজনে মারা গেছে। আকবর আলীর সওয়াল বল দিছে। হায় আল্লাহ তাকায় দেখো, নেক বাপরে নেক বেটা করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো খাস করে আকবর আলী সহ আল্লাহ কদম দপ্তরি সহ মাবুদুরে এই ফ্যামিলির যতগুলো মানুষ কবরস্থানে আছে আল্লাহ আজকের দানের রসিলা করি আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না আসে, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি, যেহেতু আলোচনাটা শুনতে চাইলে দেরি করে দেবে না, খুব তাড়াতাড়ি যান। যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন, আর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আপনাদের এলাকায় যেহেতু নতুন 100 টাকা হলেও আপনারা দিবেন, আমি আশা করি কেউ মিস করবেন না। আক্তার হাজি না? হায় আল্লাহ টাকা দেখো তোমার আরেক বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। আল্লাহ 1 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও তার মান সম্মান। আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই। আল্লাহ দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ খেত কামাতে ফসলা দিয়ে ভরপুর করে দাও। আমার আক্তার হাজির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন? তাড়াতাড়ি আসেন ভাই, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যার মধ্যে কেউ নাই ধান দেওয়ার মধ্যে কেউ আছে নাকি? সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট দিতে পারেন, 1 বস্তা করে সিমেন্ট বা 2 বস্তা, যে যা পারেন একটু দ্রুত। আমি কিন্তু কাউকে বলতেছি না যে এই টাকাই শেষ, না আরও টাকা দিতে হবে। যার খুশিতে, আসলে জোর করে নেওয়া ঠিক না। আমি বলি কার কেমন ইনকাম, কার কেমন সংসার, এটা শেষেই ভালো জানি। এটা মানে একজনের খবর আর একজন জানি না। এই জন্য আপনার খুশিতে আপনি দান করবেন। আমি কাউকে পড়ে হাত দিয়ে জোর করে বলবো না যে আপনি এই টাকা না আরও দিতে হবে। এই যে 20 কেজি দিছে 20 কেজি, আমি আর উপরে চাবো না। মানে যার যার সামর্থ্য অনুযায়ী শেষে দান করবেন। আসেন ভাই, আর কেউ আছেন?
আল্লাহ তাকায় দেখো ইউনুস ব্যাপারী, আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ 20 কেজি ধান আল্লাহ বাড়াই দাও, মান সম্মান আল্লাহ দানটাকে কুলার মঞ্জুর করে নাও, জানাবেলা বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ইউনুস ব্যাপারীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাকালে রিজার্ভ করে দাও, সবাই কেন আমিন। আসেন। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলাম উরে, হঠাৎ করে গেলাম উরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহ তাকে দেখো তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আল্লাহ নগরে 100 টাকা আল্লাহ জীবনে করে না পাকা করে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো। তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ গো টাকা দেখো আলম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো মাবুদ গোরা ডাঙ্গা থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহর টাকা দেখো আরেকজন টাকা দিয়েছে 20 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস। আমার রাজীব হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 20 কেজি ভুট্টা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, ও মাবুদুর রে টাকা দেখো আর একটা বাচ্চা আল্লাহ গো তার হাত দিয়ে নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনা আমিন। মনে জ্বলে বনবাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা, কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। ভাই যাওয়ার মতো শেষ হলে তাড়াতাড়ি আর বেশি আসা যাবে না, অল্প সময়ের ভিতর দাঁড়া দেবেন একটু তাড়াতাড়ি, যেহেতু আলোচনাটা কি আপনারা শুনবেন আবার নাকি দোয়া করে দেবো, সবাই রাজি? আল্লাহ তাকায় দেখো জিহাদ হাফেজা পড়তেছে আল্লাহ, আও মাবুদরে তাকায় দেখো তোমার বান্দা আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বারবার করতে দাও আল্লাহ। এই ছোট্ট বাচ্চা আল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ গো তুমি তার মাথার জ্ঞান শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ, কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ, হাক্কানে আলেম বানাইয়া হাফেজ বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, নগদে 500 টাকা আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বারবার করতে দাও আল্লাহ, যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহর একটা ছোট্ট বাচ্চা নগদে 100 টাকা আল্লাহ জীবনে করুণা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালো করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। টাকা দেখো আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ, তার জন্য জান্নাতে একটু জায়গা দিস, ও মাহবুবরে কে কোন নিয়ত দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ, দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও, দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি
বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাকে দেখো তোমার এক বান্দায় আল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ মুমতাজ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদ রে মুমতাজ আলী আকন্দ আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা ঘুরে দাও ভাই গিরে চাকা সারে বলবার করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ আরেকটা ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দেখো নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে আমাকে ফাঁকা ঘুরে দাও ভাই গিরে চাকা সারে বলবার করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ হক্কানে আলেম বানাইয়া মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও সবাই কোনায় আমিন হায় আল্লাহ তাকা দেখো সাকিব হোসেন পূর্ব দলীয় থেকে আল্লাহ 500 টাকা ও মাবুদুর রে ঘুরে দাও তো তার ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সাকিব ভাইয়ের আল্লাহ 500 টাকা রুসলে করিয়া তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আল্লাহ আরেকজন ছোট্ট বাচ্চা আল্লাহ টাকা দিয়েছে 20 আল্লাহ একটু জান্নাতে জায়গা দিস আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন কি ভাই আলোচনা কি করবো নাকি মনে করে দেবো রাত তো কম হয় না দেখেন তাকায় দেখেন ঘড়ির কাটা পারে একটা হ্যাঁ ওরে আল্লাহ তাহলে আলোচনা চলবে এই একটার পরে আলোচনা চলবে সবাই রাজি কি করবো ইনশাল্লাহ আপনি সভাপতি আপনি এখনো বাদ নাই বুঝবেন না কি কয় ব্যাগ নিয়ে সুন্দর সুন্দর কথা মুখ দেবে আমরা এগুলো শুনবো বা আমল হবে মাহফিলের সভাপতিকে কবুল করুক সবাই কেন আমিন কে রে এলাকায় রাতে 1টার সময় বাস চলে আমি নড়ছি যে 12টার সময় শেষ করবো দি বাবা এই কাউসারি যে কইতো ডেকি সরকে গেলেও বাড়া বাদে আমার হেজ হয়েছে না 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 আমি কি কয় আমি কি অত বড় আপনারা বাটাবে যদি কুলাই আমারও কুলাই কি কন চলবনি সবাই রাজি তাহলে একটু ফাঁকা জায়গাটা পূরণ করে একটু সামনের দিকে আসেন সকলে গভীর রাতে আমার নবীকে খুশি করি একটু আমার নবীরে খুশি করবো একটা গজলে টান দেবো সবাই আসেন ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশা গারা মরণের ভয় করে না
প্রেম তো মরে না আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো বাস করতেছি না প্রেম কইরাছে ও মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো ওরে খুদার নূরে ফাগার জলে তো মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহ করগন বোঝা গেছে আর একটু চলবে যেহেতু সবাই আওয়াজ দিছেন চলবে এই গভীর রাত্রে যে আপনারা আওয়াজ শুনবেন আল্লাহু আকবার আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক সবাই কেন আমি বন্ধুরা রে আমার আলোচনার বিষয়টা ছিল কোন নবীদের জামানায় কোন ওয়াক্ত নামাজ কোন নবী কিভাবে রোজা রাখতো মনে আসেনি মুসা নবী কেমনে রাখছে ভালো করে শুইনা নাও এইবার মুসা নবী কয় ও মা গো তোমার তো নসিবে একটা সন্তান নাই অথচ সন্তান আইছে আল্লাহরে কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই পাগন্ডি মহিলারে তুমি কেমনে সন্তান দিলা আমি একটা চাইলাম তুমি দিলা না আরে সেই মহিলারে তুমি তিনটা দিছাও কথা কোন ঠিক কি না দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে মুসা নবীরে আল্লাহ কয় মুসা ও মুসা যদি জানতে হয় রে মুসা এইবার যাও জান্নাতের মধ্য থেকে পেয়ালাটা নিয়ে যাইবা একটা ছুরি নিয়ে যাইবা মানুষের গোস্ত আনতে হইব মুসা নবী রওনা দিছে গো মুসা নবী গোস্ত আনার জন্য পাগল হয়ে যাই রে মুসা নবী তার কওমের ভিতরে যাইয়া সব কওমবাসীদেরকে ডাক দেয় তাড়াতাড়ি কই কি হয়েছে ওয়াজ করমু মুসা নবী সবাইকে ডাক দিয়া ওয়াজ করতেছে আচ্ছা তোমরা কি আল্লাহরে ভালোবাসো আপনারা বাসি কিনা আল্লাহ যা চায় আমরা দিতে পারবো আল্লাহর রাস্তায় আমরা জীবন দিতে পারবো মাল দিতে পারবো সম্পদ দিতে পারবো সব দিতে পারবো এইবার মুসা নবী বলতেছে তোমরা কি আল্লাহকে ভালোবাসো হ্যাঁ সবাই ভালোবাসি এইবার মুসা নবীকে তাহলে তো কোনো সমস্যাই নাই ঠিক কিনা মুসা নবী ডাক দেয়া কয় কওমবাসীরা আল্লাহরে এত ভালোবাসো আমার আল্লাহ একটু গোস্ত চাইছে গোস্ত দাও এইবার সব জনগণ কয় কিসের গোস্ত নিবেন উটের গোস্ত নাকি দুম্বার গোস্ত না কিসের গোস্ত মুসা নবী কয় না রে না উটের গোস্ত হইলে কি আর তোদের কাছে আইতাম দুম্বার গোস্ত হইলে কি আর তোদের কাছে আইতাম আমার আল্লাহ চাইছে একটু মানুষের গোস্ত উটের গোস্ত চলবো না দুম্বার গোস্ত চলবো না হরিণের গোস্ত চলবো না একটু মানুষের গোস্ত দিতে হইব মুসা নবী যখন মানুষের গোস্ত চায় মুসা নবীর কওমের লোকেরা ডাক দেয়া কয় নবী গো মাথা ঠিক আছে নাকি তোমার মুসা নবীকে কে মানুষের গোস্ত তাই কোনদিন শরীর কাইটা তোমার গোস্ত দিয়ে পারবো ভালোবাসি ঠিক আছে তো ভালোবাসার এই নাম নয় যে গোস্ত কাটি দেওয়া লাগবো তাই নিজের গোস্ত নিজে কাটা দেবো মুসা নবীকে আল্লাহ চাইছে তাহলে কি করবো কয়টা তুমি বোঝো গা আমরা জানি না আমরা গোস্ত দিতে পারবো না কেউ রাজি হয় না এইবার মুসা নবী যেই জায়গায় ওয়াজ করে এই জায়গায় বন্ধ করে দেওয়ার আর এক গ্রামে গেছে আল্লাহু আকবার কম মুসা নবী আর এক এলাকায় ঢুইকা কয় তোমরা আমার আল্লাহরে ভালোবাসনি বলে হ্যাঁ ভালোবাসি বলে আমার আল্লাহ একটু গোস্ত চাইছে গোস্ত দিবানি
ভালোবাসি, তা এই নয় যে গোস্ত দেওয়া লাগবে, কেউ দেয় না। এইবার ওই এলাকা সাইরা আর এক এলাকায় রওনা দিছে। আল্লাহু আকবার কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে পাগল করলি, কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, তোর প্রেমের এত জ্বালা আগে না বলিলি আমারে তুই কেমনে বইলা রইলি, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে, পারলাম না আর করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী কত জঙ্গলে কত বনে গুইরা গুইরা কত মানুষরে বুঝায়, কেউই গোস্ত দেয় না। এইবার মুসা নবী মনটা বেজারে কইরা এইবার সুরিয়ার টোপলাটা হাতে নিয়ে আবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। মুসা নবী যখন তুর পাহাড়ে চোখের পানি পালাইতে পালাইতে যায়, যাওয়ার সময় মরুভূমি রাস্তার ভিতরে একটা পাগলা মুসা নবীরে দেইকা শুধু হাসে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। মনে আছে? এইবার পাগলা শুধু হাসে রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয়, পাগলা রে আমি নবী কাঁদি আর তুই হাসোস। পাগলা কয়, নবী গো আপনি মুসা না? কহা এবি কাঁদেন। মুসা নবীকে কি রে পাগল কি কয়? আমি বলি এবি কাঁদি। এই আমি কি জন্য কাঁদি জানোস? তা তো জানি। কি জানোস? কি এক টুকরো গোস্ত পাও নাই? মুসা নবী কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, কথা কন ঠিক কিনা? আল্লাহ কেমন পাগলের সামনে আমারে পালাইলাম, ও মালিক রে আমার বুঝে আসে না। আমি সারা এলাকা ঘুরা ঘুরা মানুষের গোস্ত তালাশ করছি, কোথাও পাই না। আমি গোস্ত তালাশ করি, পাগলা কেমনে বুঝলো জানার দরকার আছে না? মুসা নবী কই, পাগলা রে ও পাগলা আমি গোস্ত তালাশ করি, তুমি বুঝলা কেমনে? বলে আমি তো বুঝলা পালাইছি নবী গো, গোস্ত কই? বলে পাগলা রে গোস্ত তো পাই না। কয় কি কয়? গোস্ত কেন পাও না? বলে গোস্ত তো কোথাও পাইলাম না, কেউই দেয় না, কেউই রাজি হয় না। পাগলা কয়, গোস্তের তো অভাব নাই। আল্লাহু আকবার কোন। পাগলা কি কয়? গোস্তের। আর নবী কয়, আমি তো গোস্ত। ঘটনা আছে না নাই? জোরে কোন। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা রে আমার কওমের মধ্যে ঘুরলাম, কত এলাকায় ঘুরা ঘুরা, বনে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, কত মানুষে আমি বুঝাইলাম গোস্ত পাই না পাই না, আর তুমি বলো অভাব নাই, কারণ কি? পাগলা কই, নবী গো ও নবী, গোস্তের অভাব নাই, আপনার কত গোস্তের দরকার আমি দেব। আল্লাহু আকবার কোন।
কি আপনাদের মনে রাত বেশি হয়ে গেছে আমি বুঝছি, মানে কষ্ট হচ্ছে। কারণ এই রাতে যে ওয়াজ চলবো না এটা আমি বুঝতে পারছি। আমি বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলে দিলেই সবচেয়ে ভালো হতো। এই জায়গায় টানতে টানতে 10:30, এখন 10:30টার কাছে দেখি বা 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 আবার ফজরের নামাজ আছে না, কয় হেনেই জামা তবু দেখছে কি ভাই করেন নামাজ করেন ইনশাআল্লাহ যতক্ষণ চলবো। সভাপতি 10 জন দেখি গুনি, এত গুণ কেমনে? ও দর্শক, দর্শনের কথা বলি তাও টিয়া বসে দেয় 10 জন কিনে আলাইতাম। আর তার হলে ইউটিউবার যে কয়েকটা আছে ওখানে বুঝা বুঝে 10 জন রাজি করতাম নাকি কন। যাই হোক সভাপতি বোঝা গেছে বাদাম শক্ত আছে। কে আপনারা শক্ত আছেন? এই মুরব্বি বাবা চলবো? ওই মুরব্বি খুঁটির সাথে অ্যালার্ম দিছে, রাগ করছেন নাকি এবার? না ওয়াজ পছন্দ করে না। আমি টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে কোনে আমি ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আচ্ছা এরকম বিড়ি ঘর আছে না নাই? বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, আছে না নাই? হ্যাঁ আমি ওয়াজ করছি, হে মুরব্বী কয় কি কয় হুজুর বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না, একটু জ্ঞান দেন। মুরব্বী কয় কি কয় তাহলে শোনেন। কন কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। তাহলে ওয়াজ করমু কোনে কন? এরকম বিড়ি ঘর আছে না নাই? বললাম আর কোনো ভুল গেছে। কয় আর একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি জানেন? বললাম না। কয় ওইখানে যদি ওটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। দেখছেন বিড়ি ঘর কি বুদ্ধি আছে না নাই? একজন খাইতেই পারে, ওয়াজের ভিতরে যদি না বলি তারা তো তা বুঝবে না, কথা কোন ঠিক কিনা? এখানে বলার উদ্দেশ্য হলো যে খাইছে, এমনও মানুষ আছে হয়তো 50 জন খাইছে, আবার এই ওয়াজটা শোনার পরে 50 জনের ভিতরে একজন হলেও ভালো হতে পারে। আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ তো হিদায়াত দিতেই পারে। কারণ তুমি একটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আর তুমি মানুষ হইয়া তুমি কিসের ভাব ধরছো যে বাথরুমে বসে বসে বিড়ি টানো? কি রাগ করলেন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজের ভিতরে এগুলি বুঝাইতে হয়। আল্লাহ আবার এগুলি কি? ও ওয়াজের ভিতরে এগুলি বলতে হয়। দেখবেন মহিলারা এত ওয়াজ শোনে কিন্তু আমলের বেলায় নাই। পর্দার কথা বলি, পর্দা মানে উল্লাপাড়া বাজারে যাদের সিরিয়াল নাই, কাপড়ের দোকানে ওরা বুক করে নিছে, মাছের বাজারে বুক করে নিছে, গাড়ি তুটবেন ড্রাইভারের চারপাশ দিয়ে বুক করে নিছে। কথা কন না গিয়া? রাস্তায় যাবেন সিট নাই, পার্কে যাবেন জায়গা নাই, ব্রিজে যাবেন ওখানেও নাই, ব্রিজের নিচে চায় দেখি হনো 4-5টা গোসল করে, আছে না নাই? এত বুঝান বুঝ আর আগের কার মতো মহিলারা নাই। কথা কন ঠিক কিনা? এই টিভি দেখতে দেখতে ওরা হয়ে গেছে খারাপ। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কন না গিয়া? এই মুরব্বীরা আগেকার মুরব্বী করে জিগে দেখেন, আগেকার বউগুলো কত ভালো আসলো। জামাইরে বউকে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, বউরা মায়ের খাওয়ার পরেও তার স্বামীর দিকে এইভাবে চা সাহস পায় নাই। আর এখনকার মহিলারা ওয়াজ শোনার পরে কি হয়েছে, এখন যদি স্বামী একটা ধমক দেয়, মেয়েটা ঘুরে ওটা কয় কি, আচ্ছা তুমি কি আমাকে ধমক দিলা? পাওয়ার কি? মহিলা ঘরে পাওয়ার কি? কয় তুমি কি আমাকে ধমক দিচ্ছ? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফালাবো। পাওয়ার কি? এরকম ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে না নাই? স্বামীর কথাই তর্ক করে আছে না নাই? মহিলারা রাগ করতেছে নাকি এবার? মেলা টাকা দিলে হুজুর না এটা তো ভালোর জন্যই বলতেছি নাকি কোন? বাবা তো বলে টিয়া দিবেন না, টাকা তুলছি নাকি কোন? আর ভয় নাই, আর না দিলেও সমস্যা নাই নাকি? টাকা তোলার কাম শেষ, আমি খালি দিয়ে দিয়ে যাবো। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মুসা নবী কেমন নবী ছিল রে ভাই, আর
কবুলের দোয়াটা কেমনে কবুল হইল জানার দরকার আছে নাই? মুসা নবীর দলবলেরা বলছিল, নবী গো, ও নবী, তুমি যে নবী, সব নবীদের কিতাব আছে, তোমার তো কিতাব দেই না। কথা বুঝেন নাই? কিতাব দাও। মুসা নবীকে আল্লাহ দেখো সবাইকে কিতাব দিছে, আমার কিতাব দেন, ওরা বুঝতেছে না। এবার মুসা নবীকে আল্লাহ কয় যে যা মুসা, আমি আল্লাহ তোমার কিতাব দিব। যেরকম সুবহানাল্লাহ, ওই যে মনে আছে কিতাবে লেগে গেছে। এইবার মুসা নবী যাই রে ভাই, আমাদের কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা। মুসা নবীর যেই কিতাব দেওয়া হয়েছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবীর কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের সূরা আছে কয়টা? 114টা। 100। আর মুসা নবীর যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর সূরা আসলো 1000। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 1000 সূরা, 1000 পারা, তাহলে এবার ভাবেন তো কত বড় হবো? বিশাল বড়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা, এই কিতাব নিতে হইলে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কোন। কি রাখবে? জোরে কোন। এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে না পারে, তাইলে ওই ব্যক্তিরা ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী রোজা রাখবে রে ভাই, আমরাও রোজা রাখি রে বন্ধু। রোজাদারের জন্য দুইটা সময় খুশির সময়। কথা কোন ঠিক কিনা? একটা হলো সেহরি, একটা হলো ইফতারি। কথা কোন ঠিক কিনা? ইফতারির সামনে যখন আমরা বসি রে ভাই, এত রঙ বেরঙের খাবার নিয়ে আমরা বসি, পানিটা সামনে থাকে, আমরা পানিটা খাই না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, তোরা বলেছিলি মানুষ বানাইতে হইব না, আমি আল্লাহ মানুষ বানাইছি, এখন তাকায় দেখ পূর্ব দেলুয়ার দিকে। এইবার মানুষেরা কি করে? আল্লাহ গো, সব মানুষ তো ইফতারির সামনে নিয়ে অপেক্ষা করে। বলে কিসের অপেক্ষা? বলে তোমার জন্য অপেক্ষা করে, তোমার নামের ধনী হইলে তারপরে ওরা ইফতার করবে। আল্লাহু আকবার কোন। এত সুন্দর খাবার নিয়ে আমরা খাবার খাই না। আমার আল্লাহ আমাদেরকে নিয়ে প্রশংসা করে রে ভাই। এই রোজাদার ব্যক্তিরা যখন ইফতারির সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করে, আল্লাহ কয় জিবরাইল তোরা সাক্ষী থাক, আমার বান্দা সারাদিন খাইছেনি। বলে না না খাই নাই। বলে কেন খাই নাই? বলে আল্লাহ তোমারে ওরা ভয় করে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ কি ভয় করি না? যে রাবিয়ার কথা বললাম, রাবিয়া এক হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে কলসি বোঝাই করে পানি নিয়ে যাইতেছে পাগলের মতো। এবার মানুষের ডাক দিয়ে কয়, রাবিয়া এগুলি নিয়ে কোথায় যাও? বলে আমি এই পানি দিয়া জাহান্নামের আগুন বন্ধ করে ফেলাবো, আর এই আগুন দিয়া জান্নাতটা পুরায় ফেলাবো। বলে কেন পুরাইতে চাও? জান্নাত কেন পুরাইতে চাও? বলে আমি এজন্যই জান্নাত পুরাইতে চাই, দুনিয়ার মানুষ বড় পাগল, তারা জান্নাতের আশায় কেন ইবাদত করে, তারা কেন আল্লাহরে ভয় করে না। বন্ধুরা রে আমার, আলোচনা যদি পাই সময় পালি ধীরে ধীরে করবো, ভালো করে শুনে নাও। মুসা নবীরে আল্লাহ কিতাব দিব। আল্লাহ কয় মুসা রে, একটানা 30 দিন রোজা রাখতে হইব। এই 30 দিনের মাঝখানে কোনো ইফতারি নাই, মাঝখানে কোনো সেহরি নাই। প্রথম দিন তুমি সেহরি খাইবা, লাস্টের দিন তোমরা ইফতার করতে হইবা। আল্লাহু আকবার কোন। একটানা কয়দিন? কয়দিন? আর আমাদের 30 দিনের ভিতর 30টা ইফতারি আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী যখন একটানা 30 দিন রোজা রাখার জন্য নিয়ত করেছে রে ভাই, এইবার মুসা নবী যখন দলবলের সামনে আসে, এইবার সব নেতারা ডাক দিয়া কয়, নবী গো কিতাব কো। মুসা নবী কি কিতাব আনছে? আল্লাহ কি কইছে? 30 দিন রোজা রাখার পরে কিতাব দেব। মুসা নবী কইতেছে কিতাব লেগে গেছিলাম, আল্লাহ কইছে 30 দিন রোজা রাখলে তারপরে দিব। সব জনগণ কয় কি তুমি আবার কেমন নবী হইছাও? তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তোমাকে কিতাব দিব না দিয়ে আল্লাহ তোমাকে কইছে রোজা রাখুগা। মুসা নবী কয় একটু ধৈর্য ধর, 30 দিন আমি রোজা রাখি, তারপরে কিতাব নিয়ে আসবো। আল্লাহু আকবার। কয়দিন? এইবার 30 দিন যখন হয় রে বন্ধু, মুসা নবী কিতাব আনার জন্য এইবার রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী এবার হারুন আলাইহিস সালাম, এই দুজনের নাম কিন্তু আল্লাহ কোরআনে বলেছে, ক্বালা রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার কোন। এইবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, এই তুই আগে দেখে শুনে রাখিস, আমি কিতাব আনবে যাইতেছি, কারণ আমার যদি আসতে দেরি হয়, আবার ওরা বলা যায় না কোন সময় লাভ দিয়ে আবার ফিরাউনের বাড়ি যাবো না,
অতএব আবার দেহ শুনে রাখিস। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া মুসা নবী যায় কিতাব আনার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আজকে 30 দিন পরে কি পাইবো বুঝতেছেন তো কথা? মুসা নবী কিতাব আনতে যায়, রাস্তার মধ্যে যাইয়া মুসা নবী এইবার একটা গাছের ডাল ভাঙ্গা ফালাইছে। গাছের ডাল ভাঙ্গা মুসা নবী মিসাক করতেছে। আল্লাহু আকবার কোন। কি করে জোরে কোন। মিসাক করা ভালো না খারাপ? মুসা নবী মিসাক করে রে ভাই। আর একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার উপর দিকে চায়, না জানি কোন দিকে কিতাব আসবো। এইবার মুসা নবী মিসাক করে আর উপর দিকে তাকায়। এইবার কে যেন ডাক দেয়, মুসা। কিরে ডাক দিলে কুরা? এ ডাকের সুর তো কেমন জানি ভয়াবহ। মুসা নবী এবার স্থির, মিসাক করা বন্ধ করছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি কি করলা? কয় মিসাক করলাম। বলে কেন? বলে আল্লাহ তুমি একটা কিতাব দিবা, আজকে আমি প্রথম তোমার কিতাব পাবো, আর এই মুখটা এই জন্যই মিসাক করলাম, পরিষ্কার করলাম, সর্বপ্রথম তোমার কিতাব পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে তোমার মিসাক করার অনুমতি দিছে কে? তোমার তো মিসাক করার দরকার নাই। আমি 1 মাস তোমাকে রোজা দিছি, এই জন্য তুমি রোজা রাখার উপরে সর্বপ্রথম আমি যখন কিতাব দেবে এই কিতাবটা পড়বা, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে এখন কোরআন তিলাওয়াত নাই। এই মাহে রমজান মাসে কোরআন নাজিলের মাস, কথা কোন ঠিক কিনা? আর শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে কোরআন তেলাওয়াত করার কথা, অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না, অন্য মাসেও করি না। আবার রমজান মাসে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি, কথা কোন ঠিক কিনা? মুসা নবীরে আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে 30 দিন রোজা রাখছো কিন্তু মিসাক করে তুমি মস্ত বড় ভুল করে পালাইছো। যাও যাও যাও, তোমারে কিতাব দেব না। আরো 10 দিন বেশি রাখতে হবে, আরো 40 দিন মোট যোগ করতে হবে। এইবার আবার 10 দিন যখন বাড়াইয়া দেয়, মুসা নবী এইবার মনটা বেজার করে যখন কওমবাসীদের সামনে দাঁড়ায়, সব 12 কওমের নেতা ছিল, সব নেতারা ডাক দিয়া কয়, নবী গো কিতাব কো? আজকে কি কিতাব পাইছে? না। মুসা নবী কয়, রাগ টাগ করিস না, আজকে কিতাব দেওয়ার কথা ছিল কিন্তু আমি মিসাক করছিলাম। আল্লাহ কইছে মিসাক করলি কা, এই জন্য আরো 10 দিন বাড়াই দিছে। আর 10 দিন রোজা রাখলে 40 দিন পুরো হবে, এরপরে কিতাব দিব। সব নেতারা বলতেছে, 12 কওমের নেতা কিতাবের ভিতরে আসছে, সব নেতারা বলতেছে তুমি যদি নবী হইতা তাহলে আল্লাহ ঠিকই তোমাকে কিতাব দিত, তুমি নবী হও নাই তাই আল্লাহ খালি তোমাকে ঘুরাইতেছে। নাউজুবিল্লাহ কোন। এইবার যখন 40 দিন পুরা হয়ে যায়, মুসা নবী এইবার মনের ভিতরে আনন্দ নিয়ে আজকে কি আর মিসাক করব? আজকাল করা সম্ভব না। 40 দিন পুরা করে মুসা নবী যখন এইবার কিতাব আনতে যাই রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর একটা কিতাব দিয়া দেয়। এইবার মুসা নবী কিতাবটা মাথায় নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আজকে মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? কথা কোন না কে? বুঝতেছেন কি? এইবার মুসা নবী যখন কিতাব নিয়ে আইছে রে ভাই, সব কওমবাসীরা তাকা দেখে রে কাম হইছে। আজকে মুসা নবী কি পাইছে? জোরে কোন। এইবার মুসা নবীরে দেখে সব নেতারা খুশি। আল্লাহু আকবার কোন। এইবার 12 কওমের নেতারা ডাকে দিয়া কয়, নবী গো কিতাব পাইছো? কয় হ্যাঁ। কয় একটু পড়ো। কি করো? আল্লাহ কি কইছে একটু শুনি আমরা। আল্লাহ তোমাকে একটা কিতাব দিছে, তাহলে কিতাবটা কিরকম একটু দেখি, একটু পড়ো। তো মুসা নবী কিতাবটা পড়বে, শুনবেন তো সবাই? মুসা নবী পড়তেছে। প্রথম ফিসটায় আল্লাহ বলছে, যদি কোনো ব্যক্তির কাপড়ে পাকি লাগে তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, অর্থাৎ ওইখান থেকে কাইটে ফেলান লাগবে। এইটাই মুসা নবীর শরীয়ত ছিল। আপনারা বড় বড় আলেমদেরকে জিগেন আমার অষ্টার কথা, কি কথা বুঝতেছেন? তাহলে যদি না পাকি শরীরের কাপড়ে লাগে তাহলে ওখানে ধুইলে হবে না, ওখানে কি করা লাগবে? কাটা লাগবে। তখন কি কাপড় বেশি ছিল না কম ছিল? এবার সব নেতারা কইতেছে থৌ ওইটা আল্লাহ লিখতে গেছে। এখন কাপড়ের অভাব, একটা কাপড় যদি 1 কাটা থেকে 2 কাটা দিই তাহলে নেংটি হওয়া যাইব। হ্যাঁ, আল্লাহ ওইতে লিখছে, তুমি রাগ করে আমাদের উপরে লিখে নিয়ে আইসাও। আসলে কি মুসা নবী লিখছে? কথা লিখছে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি লেখি নাই, আমার আল্লাহ লিখছে। সব নেতারা কয়, নবী গো ওই ভিসটা বাদ দাও,
পরের পৃষ্ঠা বড় দেখি, ও পৃষ্ঠা ভালো লাগে না, পরের পৃষ্ঠা যাও। এইবার মুসা নবী পরের পৃষ্ঠায় যাবে, আল্লাহু আকবার কোন। পরের পৃষ্ঠা মুসা নবী পরে, জগৎবাসীরা রে আমার আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ফেলায়, কবিরা গুনাহ করে, ওই ব্যক্তি তওবা করলে মাফ হবে না, ওর কাল্লা কাইটে ফেলানো লাগবে। এবার সব জনগণ খেয়ে গেছে, তো কিতাব নিয়ে এসে এটা আল্লাহ লেখ করে গেছে না, তুমি আমাদের উপর রাগ করে এটা বানা নিয়ে এসো। না আমি লিখি নাই, লেখছে কে? জোরে কর না, কে? এবার সব জনগণ বলতেছে আমরা মানি না, এটা আল্লাহ যে লেখছে, এটা স্বয়ং আল্লাহ যদি ওয়াজ করে আমাকে কয় তাহলে বিশ্বাস করবো, তাহলে তোমার কথা আর আমরা মানি না। কও আল্লাহ ওয়াজ করবো? সব জনগণ বলতেছে যদি আল্লাহ ওয়াজ করে তাহলে আমরা বিশ্বাস করবো, আর যদি আল্লাহ ওয়াজ না করে তোমার ওয়াজও মানি না, তোমার পিছনে আমরা থাকবো না, আমরা আবার ফিরাউনের বাড়ি যাবো। মুসা নবী কয় আল্লাহ দেখুন এখন কি কয়, এ কি উম্মত দিছাও আমারে, বেকা তারা উম্মত দিয়ে থুইছাও, এখন তো বুঝানি পারি না, এখন তোমার অশ্বিন বেরছা, এখন কি করবো? আল্লাহ কয় তাহলে এক কাজ কর, ওখানে বলে দে আমি আল্লাহ নিজে ওয়াজ করবো। জোরে কন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবো? জোরে কন। প্রধান বক্তা কে? ওয়াজ করবো কে? বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। মুসা নবী এইবার সব দলবলদেরকে বইলা দেয় আমার আল্লাহ ওয়াজ করব রে, আমার আল্লাহ বলছে তোমাদেরকে অমুক তারিখে অমুক জায়গায় প্যান্ডেল করা হবে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, এত সুন্দর করে একটা প্যান্ডেল করবা, যেই প্যান্ডেলের ভিতর আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে প্যান্ডেল করা হয়, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই প্যান্ডেলের চারপাশ দিয়ে ঝিঝি পোকা সেট করে রাখবা, এই ঝিঝি পোকাগুলো তারা জিনজিন করে আওয়াজ করবে, বাহিরের আওয়াজ প্যান্ডেলের ভিতরে ঢোকানো যাবে না, বাহিরের আওয়াজ প্যান্ডেলে ঢুকবে না, ওইখানে শুধু পোকা ঝিঝি করে শব্দ করবে, আর ওই মাঝে আমি আল্লাহ ওয়াজ করব, আর মুসা নবীর উম্মতের আমার ওয়াজ শুনবো। আল্লাহু আকবার কোন। এইবারে যখন প্যান্ডেল রেডি হয়ে গেছে রে, 12 কওমের 6 লক্ষ মানুষের মধ্যে মাত্র 68 জন নেতা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। 12 কওমের নেতা কয় নবী গো 6 লক্ষ মানুষের বোঝাইতে হইব না, আমাদেরকে যদি বোঝানো যায়, আমরা যদি বুঝতে পারি, আমরাই সব ঠিক করবো, চলেন যাই। এইবার হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী এবং আরো 70 জন, মোট 70 জন নেতা মিলে রওনা দিছে আমার আল্লাহর ওয়াজ শুনবে। আল্লাহু আকবার কোন। ওয়াজ করবে কিরা? জোরে কোন কে? এইবার সব নেতারা যখন যায় প্যান্ডেলের ভিতরে বইছে, আপনারা যেমন বইছেন, ওয়াজ জানি করবো কিরা? আল্লাহর ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? এই যে আমি দীর্ঘ সময় আপনার 11টার থেকে এই যে একটা পার হয়ে গেছে, তা আপনারা ছাড়তেছেন না। আমার আল্লাহ ওয়াজ করবো, বেশি সময় না, অল্প সময়ের জন্য আমার আল্লাহ ওয়াজ করবো। শুনবেন না সবাই? সব নেতারা দাঁড়াইছে, কারো কোনো কথা নাই। মুসা নবী কয় কেউ কোনো শব্দ করিস না, আল্লাহ ওয়াজ করবো, কান পেতে শুনবি। আচ্ছা ঠিক আছে। আর দেখেন কোরআনটা এত সুন্দর, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হল্লা করবা না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আল্লাহর বিচার আর মানুষের বিচার কি এক হবে? আল্লাহ বিচার কি দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করে আমি হাফেজ হইলাম, আজকে কোরআন তেলাওয়াত করে আপনাদের মাঝে আমি কোরআন তেলাওয়াত করলে যেই সব আপনি শুনলে একই সব। বিচার করছে কিরা? এইটা যদি কোনো হুজুর ঘরে মানে পক্ষে দিত যে তুমি বিচার করে দেওগা, কাক কি সব দেওয়া লাগবো, একটা সবও আপনারা পাইতেন না। বুঝেন নাই মনে হয়? এই বিচার আমি হুজুরকে, যে কোনো হুজুরকে দিলি জীবনেও আপনারা একটা সবও পাইতেন না, আপনাদের বাগে কিছুই দিত না, আর কাইরে করে নিয়ে যেত। এর কারণ দেখেন, আমি ওয়াজ করে যে সব পাইতেছি আপনি শুনলে কথা বোঝেন নাই মনে হয়। আবার আমি যে সময়টা দিতেছি আপনারা তো একই সময় দিচ্ছেন, আমি যে সব পাইতেছি আপনিও সব পাইতেছেন। অথচ মাহফিল শেষ করে আমি যাওয়ার সময় কমিটি যখন আমাকে একটা বান্ডিল দিব নে, রাস্তা দ্বারা যদি কন যে হুজুর আপনি ওয়াজ করলেন, সমান সমান শুনলাম, রায়তো সমান সমান জাগলাম, সবও সমান সমান পেলাম, বান্ডিলটা একটু ভাগ দিয়ে যান, তখন আমি আর নাই।
কথা কন না কে তখন হুজুর নাই। তাহলে এটাই বুঝে দেখেন আল্লাহর কি ইনসাফ কি বিচার। আমি 7 বছর ডাল দিয়ে কষ্ট করে পড়াশোনা করিলাম খাওয়া দাওয়া করিয়া, আর আপনাদের মাঝে এখন কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাই আপনি শুনলে একই সব। বিচার করে কে? জোরে কর কে? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় সবাই নীরবতা পালন করবা, আমার আল্লাহ ওয়াজ করবে। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহ ওয়াজ শুরু করে দিতেছে, করমু। আল্লাহ 1 নাম্বার ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দুই নম্বর, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াজ করা দুইটা, ওয়াজের পয়েন্ট করা দুইটা। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য, সুবহানাল্লাহ কোন। মুসা নবী কি? জোরে কোন। আমার নবীগণ সত্য, তারা যা বলে তা সত্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও ওয়াজ শেষ। আচ্ছা ওয়াজ কি খারাপ হইল? হ্যাঁ, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? ওয়াজ করলো কিরা? জোরে কোন। আপনারা সত্য কথা বলেন। ওয়াজ কয় রয়েছে? দুটা পয়েন্ট। 1 নাম্বার ওয়াজ, কথা কোন ঠিক কিনা? একের ওয়াজ হয়েছে। ওয়াজের ভিতরে কোনো ভুল আছে? স্বয়ং আল্লাহ তিলাওয়াত করে দিছে। এইবার মুসা নবীর খুশি না বেজার? মুসা নবীর বাপ বাড়লো না কমলো? মুসা নবী মুসকি মুসকি হাসে আর কয় দেখ আমি তো কইছিলাম যে আমি নবী, কথা কোন ঠিক কিনা? এবার মুসা নবী কইতেছেন নেতাদেরকে, কি হইলো? হ্যাঁ, ওয়াজ কি বুঝছাও? নেতারা কথা কয় না। মুসা নবী কি রে কথা কস না কে? ওয়াজ করলো কিরা? মুসা নবী কই কথা কস না কে? আল্লাহ ওয়াজ করলো, কিরকম লাগছে? হ্যাঁ আল্লাহ করছে। এটা আল্লাহ করছে না কিরা করছে আমরা কি দেখছি নাকি? বক্তার মুখ না দেখলে বোঝা যায়। মুসা নবীকে কি করবে চাস? আল্লাহ ওয়াজ করছে, কেরা না কেরা কইছে তার নাই ঠিক, আমরা বক্তার মুখ দেখলাম না, আল্লাহ ওয়াজ করছে, আল্লাহকে দেখলি সে বুঝমু। মুসা নবীকে পাগল নাকি রে? আল্লাহরে তাই দেখা যায়? আল্লাহ দেখা যাবো না। মুসা নবীকে দেখ, আমি একবার দেখতে গেছিলাম, তুর পাহাড় পুরা ছাই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সব জনগণ সব নেতারা কইতেছে তোমার তুর পাহাড় পুরছে না কি করছে ও তো আমরা জানি পারছি না, আল্লাহ দেখাইবে নাকি সেটা কও। যদি আমরা আল্লাহ না দেখি তা আল্লাহ যে কইছে এটা আমরা বুঝবো না, আর এটা আমরা মানি না। তাহলে কোন বিপদ বাড়ছে না কমছে? এ ভাই এই ওয়াজ কি কইরা তাই শেষ করা যায়? দেখেন 1:30 বেজে গেছে। হ্যাঁ কি ভাই পিছনে বাইরে কতক্ষণ কি করবো? রাত 1:30টার সময় ওয়াজ করবো? এটা কি সম্ভব বলেন? হ্যাঁ হয় নাই, আরো করা লাগবে। হ্যাঁ বুঝিনি বাবা, তাই আসলে ভাই কি সারা যাবে না? একটু একটু দেখেন সিস্টেমটা করে দেন, প্রয়োজনে আপনাদেরকে একটু নাস্তা মাস্তা করাবো না। যতগুলো লোক আছেন সবাই আমি চা খাবো, তা সারি দেন, তাও হবে না? তাহলে কোন তো আমার তো কষ্ট হয়, তাও আপনারা কষ্ট মানবেন না? করাই লাগবে।
সবাই রাজি? আচ্ছা, যদি ওয়াজ করাই লাগে তাহলে ভাই এটা খুলে দেন তো। এই মাইক সাউন্ড সিস্টেম ভাই আসেন, আমার দ্বারা কষ্ট হয়ে গেছে, এটা একটু খুলে দেন। আসেন আসেন, যেহেতু ওয়াজ করাই লাগবে, আজকে ওয়াজ করি সারমু। এই হুজুর এদিকে আসেন, আপনি ওখানে খালি বসে বসে ভাব নিতেছেন নাকি? এটা খুলে দেন, এইটাই সহ খুলে দেন, খালি এইটা খুলে দেন। আমার হাতে নেই, আমি দাঁড়াবো এখন, আজকে ওয়াজ করাই দেখবো। মানে আমার এটা খুলে দেন। হ্যাঁ, এই দেখুন, সারবো না এইভাবে করে, এত পোষাই দিচ্ছে না। ওয়াজ করার পরে যদি মানুষের মন জয় না করে তাহলে কন এটা জ্যাকেট দিলে দেন, খুলে দেন। জ্যাকেট দেন, জ্যাকেট দিয়ে মোটামুটি ধরে। ওইখান থেকে খুলে দেন। এই যে, হ্যাঁ, এবার হ্যাঁ, কি ভাই ওয়াজ করবো তো? সবাই রাজি? আল্লাহ আকবার কন। মানে আমি বসে থাকতে থাকতে বুঝছেন, রাতে 1টা-1:30টার সময় এখন আর বসে থাকতে পারতেছি না। অতএব যেহেতু আপনারা ছাড়তেছেন না, এই জন্য আমি দাঁড়া থেকে একটু কথা বলি। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করে, সবাই কেন আমিন। এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জাগান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা কি শুনবেন নাকি কষ্ট দিয়ে আপনি শেষ করে দেবো? আমার সমস্যা নাই, আমার জন্য সমস্যা নাই, আমি চলতে পারবো ইনশাল্লাহ। সবাই রাজি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয়, আল্লাহ তোমার মুখের বাণী ওরা মানে না, তুমি নিজে আল্লাহ ওয়াজ করলা তারপর ওরা বোঝে না, এমন উম্মত আল্লাহ তুমি আমারে দিছাও। ও মালিক রে, এই উম্মত তো বোঝে না, এই উম্মত গুলো এখন তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার কোন। মুসা নবী এত বুঝানো বুঝাই রে আমার পূর্ব দেলুয়াবাসীরা, মুসা নবী বুঝায় ও জগৎবাসীরা, আল্লাহরে কিন্তু দেখা যায় না। আমি আল্লাহরে কতদিন দেখতে চাইছিলাম, একটু নূরের ঝলক দেখেই কিন্তু আমার দেখলাম তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতে পারবা না। সব নেতারা কয়, নবী গো আমরা তোমার কথা মানতে চাই না, আমরা আল্লাহরে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী কয়, আল্লাহ গো ও মালিক, এই মুহূর্তে তুমি যদি দেখা না দাও ওরা তো মানবে না। আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে ও মুসা, সবাইকে বইলা দাও আমি আল্লাহ দেখা দেব। আল্লাহু আকবার কোন। আল্লাহ কি করবে? আমার আল্লাহ যখন দেখা দিতে চাই রে,
মুসা নবী ডাকে দিয়া কই জগৎবাসীরা এইবার রেডি হয়ে যাও, আমার আল্লাহ এইবার তোমাদেরকে দেখা দিব। সব নেতারা রেডি হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহ দেখা দিব রে বন্ধু। মনে বড় আশা নিয়ে সবাই আনন্দ করে, পশু পাখিগুলো আনন্দ করে, গাছগুলো আনন্দ করে, সবাই আনন্দ করে, আলো বাতাসের মধ্যে যারা আছে সবাই আনন্দ করে, সবাই দরখাস্ত লাগায় আল্লাহ এদের ওসিলায় তো আমরাও দেখতে পারবো। আল্লাহ কয় না না না, সম্ভব না, কেউই দেখতে পারবা না। আল্লাহু আকবার কম। লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই। আমার আল্লাহ মুসা নবীরে ডাক দিয়া কই নবী গো, এই মুহূর্তে আমি আল্লাহ একটু ঝলক মাইরা দেব। একটা নূরের ঝলক যখন মাইরা দিছে গো, যতগুলো নেতা প্যান্ডেলের মধ্যে ছিল রে ভাই, সব নেতাগুলো জাগায় কলজা পুপরা মাইটা যাচ্ছে ভ্রষ্ট হয়ে জাগায় মইরা গেছে রে বন্ধু। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ কি বিচার করলা, তোমার বিচার বুঝি না। ও মালিক রে, এতদিন তো তা ওদের সাথে কথা বলতাম, আল্লাহ আজকে তুমি কি বিচার করলা, তোমার বিচার বুঝলাম না। আল্লাহ গো, আমার সাথে 12 কওমের সব নেতারা আইছে, এই নেতারা আমার কাছে আইছে, আজকে তোমার ওয়াজ শুনবে। আল্লাহ গো, এরা সবাই মইরা গেল। এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে যে আমাদের নেতারা সব মইরা গেছে, এইবার 6 লক্ষ মানুষরে তো আমি দড়ি দিয়া বান্ধাও রাখতে পারবো না। সব মানুষ এক বাক্যে বলবে মুসা নবী এইবার নেতাদেরকে নিয়ে মাইরা ফালাইছে, আমাদেরকেও মারবে। কথা বুঝতেছেন নাকি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার এই মুহূর্তে আল্লাহ গো এই নেতাদেরকে যদি জীবিত না কইরা দাও, মালিকের রে আমার সব জনগণ 6 লক্ষ মানুষ বলবে মুসা নবী মানুষ মারা ধরছে, মুসা নবীর কাছে থাকবো না, সব কিন্তু ফিরাউনের বাড়ির যা উঠবো। ও মালিকের রে, এই মুহূর্তে আল্লাহ তুমি এদেরকে আবার জীবিত করে দাও, কারণ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি। কথা কোন ঠিক কিনা? 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর কাছে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক, আল্লাহ তুমি মরণ দিছাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ মরণ নামক ফল তো সবারই খাইতে হইব, তুমি ফলটা খাওয়াইছাও, আল্লাহ তুমি তো আবার বাঁচাইতেও পারো। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কান্দে আর কয় আল্লাহ মারছেও তাতে কোনো দুঃখ নাই, আল্লাহ ওদেরকে আবার তাজা কইরা দাও, ওদের ভিতরে রুহটা আবার দিয়ে দাও, ওদেরকে আমি সাথে করে নিয়ে যাই। যদি ওদেরকে মৃত ব্যক্তি নিয়ে যাই, ওই 6 লক্ষ মানুষটা আমি বুঝাইতে পারবো না। আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে গো। আমার আল্লাহ এইবার সব নেতাদেরকে আবার জীবিত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নেতারা এবার খুশি, কাম হইছে, বাঁচছি তো নাকি? মুসা নবী কয় কি হলো? কয় বেশি কথা কই না, তাড়াতাড়ি চলো বাদ যাই। কয় কে? কয় শোনো, এতদিন ওয়াজ করছো তোমরা 2 জন, কয়জন? কয়জন? আর আজকে আমরা 12 কওমের আমরা 68 জন নেতা আইছি, আর তোমার ওয়াজ করা লাগবো না, আমরা সবাই বক্তা হয়ে গেলাম, আমরা ওয়াজ করবো, তুমি খালি চুপ করে বসে থাকবে। তাহলে আগে বক্তা আসলে কয়জন? ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। আজকে সব 12 কওমের নেতারা সহ মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে দিয়া মোট 70 জন বক্তা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সব নেতারা যারা ওয়াজ শুনতে আইছে আল্লাহর, সবাই যদি বক্তা হতে পারে, আজকে আমরা যারা আসছি, আমরা যারা ওয়াজের সময় দিছি, এই মাহফিলের সময় দিছি, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? মুসা নবী বলতেছে তাহলে তো খুশি।
আগে কষ্ট করে ওয়াজ করছি, বুঝাইতে পারি নাই। আজকে বক্তা যেহেতু বাইরে গেছে আর টেনশন নাই। মুসা নবী এবার হাসতে হাসতে রওনা দিছে। এইবার 68 জন নেতা 12 কওমের 6 লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বলতেছে, এই সব ভয়, একটা কথা কবি না। এতদিন মুসা নবী ওয়াজ করছে, আর মুসা নবী ওয়াজ করা লাগবো না, এখন আমরা ওয়াজ করবো, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ বাজ্জা কইেন। বুঝছি রাতে 1টা 2টার সময় ওয়াজ আর শুনবো না। না আমি বুঝতে পারছি, কারণ আমি দাঁড়ায় আওয়াজ করতেছি আর আপনারা আওয়াজ দিচ্ছেন না। তাহলে এবার বক্তা মোট কয়জন? আরো যারা কয়জন? 70 জন। মুসা নবী এবার খুশি। ওরা সব নেতারা বলতেছে তোমরা চুপ করে থাকবা, আর মুসা নবীর ওয়াজ করা লাগবে না, আমরা খালি ওয়াজ করবো, তোরা খালি শুনবি আর আমল করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী এইবার মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তুমি মনের আশা পূরণ করছো। আমার বেকাতারা উম্মত দিছিলা, এগারে বুঝাইতেই পারি না, আজকে এমন খেলা খেলছাও, সব নেতারা ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নেতারা যে ওয়াজ করবো শুনবেন। আর নেতারা ওয়াজ করতেছে, শোন, 1 নাম্বার আল্লাহ বলছে, আমরা শুনছি, ভালো করে শোন। আল্লাহ বলছে মা আতা কুমুর রসুলু ফাখুজুহু আমা নাহাকুম আনহু ফাংতাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে মুসা নবী সত্য, এর ভিতরে একটু ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হে যা বলে তা সত্য, হে যেটা ছাড়তে কয় ওটা ছাড়িয়ে দেওয়া লাগবো, আর যে ধরতে কয় যেটা ওটা ধরবি। সবাই কয় ঠিক আছে। কয় আল্লাহ আর একটা কথা কইছে। মুসা নবী কয় ওই আল্লাহ আবার কি কইল? আল্লাহ তো 2টা পয়েন্ট নেই কথা বলছে। কথা কন কটা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাংতাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওরা কইতেছে কি এই 2টা তো কইছে, আর একটা কথা কইছে। মুসা নবী কয় কি করে? আর একটা কি কইছে? কা তুমি হনো নাই, আল্লাহ কইছে। মুসা নবী কয় কি কইছে? আল্লাহ কইছে যেটা কঠিন ওটা করার দরকার নাই। মুসা নবী কয় এই কি কয় রে, তোরা না মইরা ভূত হয়ে গেছিলি, তোরা না মরে গেছিলি। এই কয় তুমি হনো নাই, তুমি চুপ করে থাকো। আর দর্শক করতেছে কি ব্যাপার? মুসা নবী কয় একটা, তুমি কও আর একটা, কারণ কি? কখন তোরা জানি পেছাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু জীবনেও বাঁচবি না। কথা কি বুঝতেছেন? 70 জন বক্তার ভিতর থেকে 68 জন বলতেছে আমরা মইরা বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, তোরা বেসাল পারিস না, চুপ করে বসে থাক। আপনাদের বুঝছি কষ্ট হয়ে গেছে তাই না? এই গভীর রাত্রে যাও, দীর্ঘ সময় কথা বলেছি। এই পূর্ব দেলোয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে আমি দীর্ঘ সময় কথা বলেছি। আসলে যে পয়েন্টগুলো নিয়েছি, পয়েন্টগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময় লাগবে। তো যতটুকু আলোচনা করেছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করে সবাইকে আমিন। 5 ওয়াক্ত নামাজ, এই যে মসজিদ আপনারা আবাদ করবেন, নির্মাণ করছেন, এত সুন্দর একটা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। সকলে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার শরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার শরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা
না রাখি আপনার মুহানে লাশে যাবিনি পাবো আসে আপনার মুহানে লাশে যাবিনি পাবো আসে আপনার শরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী মায়ার নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি তায়েফেতে যায় আল্লাহ কাফের গোন মারে পাথর গায় নবীজি বেহুশ হইয়া পইরা রয় আল্লাহ তায়েফের মরুর সাহারা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صلى الله وسلم دائما ابدنا على ربك بجار ربي درود وسلام مرج جنبي بارك ثم دام بلغ العلا بكماله كشفت تجا بجماله وحسنت جميع صلى عليه واله الصلاه والسلام عليك رسول الله الصلاه والسلام عليك حبيب الله الصلاه والسلام عليك يا شافي المسلمين الصلاه والسلام عليك يا رحمة للعالمين আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ যারা মাহফিলে উপস্থিত আমি যতটুকু সময় দীর্ঘ সময় কথা বলেছি আসলে দূরের প্রোগ্রামগুলো করলে অধিকাংশ প্রোগ্রামগুলো আমি 45 মিনিট 1 ঘন্টার ভিতরেই সর্বোচ্চ করলে 1.5 ঘন্টার ভিতরে আমি শেষ করে দিই কিন্তু আপনাদের পরিচিত মুখ আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি সর্বমোট কালেকশন আছে যদি বলে দিই 2,03,400 টাকা আমাদের মোট কালেকশন আছে নগদ নগদ আলহামদুলিল্লাহ আজকে 19 তারিখ 2 মাস 2025 পূর্ব দেলোয়া মসজিদের যুব সমাজের কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের মাহফিলে কালেকশন হয়েছে মোট 2,03,400 টাকা জোরে কান মারহাবা নগদে 2,03,440 টাকা যারা দান করেছে আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক সবাই কান আমিন আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব এর আগে আমি জানতে চাই আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার বলা বক্তব্য ভাষায় আপনারা কি কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি সহজ সরল মানুষ সহজ সরল কথা বলি আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি সহজ সরল সঠিক পথে আসো তা আমি কঠিন কিছু বলি নাই কঠিন কিছুর ভিতর আমি যাই না আমি ছোট মানুষ যদি আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন মা বোনদের বিষয়ে একটু বেশি কথা বলছে আজকে তো যেমন একটা বলিও নাই মানে বেশি রাতে তুলে দিয়েছেন এই জন্য তো একটা বলিও নাই আর যদিও যা বলছি ভালোর জন্যই বলছি যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মাহফিলের সভাপতি কমিটির পক্ষ থেকে সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ
আমরা একসাথে তওবা করে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। কে বলবে? দেন দেন। হ্যাঁ? কেমন লাগছে বলে দেন। ভাই দেন ভাই এনে দেন কি কেমন লাগছে ওয়াজটা ভাই বলে সমাপ্তি করে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম